থ্যাংক ইউ সোমা ম্যাডাম, সোমা মাইতি। অনেক কষ্ট করে নামটা মুখস্থ করেছি। দারুণ ফ্যান্টাস্টিক এমসি করছে, ওনার জন্য একটা বিগ হ্যান্ড। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আজকে পয়লা বৈশাখ উপেক্ষা করে বাড়িতে কাটানো বাদ দিয়ে পরিবর্তন করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সেই সবাইকে আপনাদের জন্য একটা বিগ হ্যান্ড। বয়স অনুপাতে শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। আর মোদি কেয়ারে আমাকে যিনি তৈরি করেছেন, যার কথা না বলে আমি মোদি কেয়ারের কোনো আলোচনাই শুরু করি না, সেই আমার পথ ফাইন্ডার, আমার গুরু, আমার মেন্টর মিস্টার অসিত কুমার খান স্যারকে শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের মধ্যে মোদি কেয়ার প্ল্যাটফর্মের একজন উজ্জ্বলতম নক্ষত্র, আমাদের যে সেকেন্ড হাইয়েস্ট টাইটেল আছে মোদি কেয়ারে, রেড ডায়মন্ড ডিরেক্টর, ওনার পজিশানে ভারতবর্ষের মধ্যে উনি কিন্তু ফার্স্ট পজিশানে আছেন। তো মিস্টার চন্দন চ্যাটার্জি স্যার, ওনাকে আমরা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আমার দাদা কলিগ, আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে এক সাইডে আমার সঙ্গে আছেন বারাসাত টিমের লিডার মিস্টার পঙ্কজ পাল স্যার, ওনাকে আমার শ্রদ্ধা প্রণাম। এবং সমস্ত আমার কলিগ বন্ধু যারা আছেন তাদেরকে আমি সম্মান জানাচ্ছি। এবং আমার যারা হার্ডলাইন আছেন, আমার যারা বিজনেস পার্টনার আছেন বসিরহাটের, আমার কোর টিম এবং অল লিডার্স, সবাইকে বয়স অনুপাতে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাচ্ছি। আমরা আজকে এখানে সত্যি আমি সৌভাগ্যবান। আজকের পয়লা বৈশাখ আমার জীবনের দ্য বেস্ট পয়লা বৈশাখ, বেস্ট পয়লা বৈশাখ। তার জন্যে থ্যাংক ইউ জানাচ্ছি বিবিএমএ, থ্যাংক ইউ জানাচ্ছি টিম অসিত কুমার খানকে, এবং থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আমার জীবনের ৩৯ বছরে যতগুলো পয়লা বৈশাখ বাংলা নববর্ষ পালন করেছি, কোনোদিন হয়তো বাড়িতে একটু মাংস রান্না খেয়ে, কোনোদিন জলকারে, আজকে কিন্তু একদম অন্যরকম পয়লা বৈশাখ পালন হচ্ছে, নিজেকে অন্যরকম লাগছে। আপনাদের এরকম চাই 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 তো আপনারা যারা এই অজুহাতটাকে উপেক্ষা করে, দেখবেন অনেকের পুজোর উপোস, অনেকের রোজার উপোস, অনেকের পূজা, অনেকের ঈদ, এগুলো আমরা তো কাটিয়েছি। দেখুন আমাদের জীবনে অনেক বছর কাটিয়েছি, কেউ 20 বছর কাটিয়েছে, কেউ 25 বছর কাটিয়েছে, কেউ 30 বছর কাটিয়েছে, কেউ 40 বছর কাটিয়ে দেখুন আজকে আমাদের এমসি ম্যাডাম বলছিলেন যে জল কিন্তু বদ্ধ হয়ে থাকলে সে জল কোনো কাজে লাগে না, কি তাই তো? হ্যাঁ, গঙ্গা উৎপত্তি থেকে যখন বে অফ বেঙ্গলে মিশেছে, অনেকগুলো চড়াই উতরাই পার করেছে, তাই কিন্তু গঙ্গার জল আজও পবিত্র। শোনো, তো আমাদের জীবনে এরকম চড়াই উতরাই আসবে, আমরা থেমে থাকবো না। আর আমরা যারা থেমে থাকবো না তারা কিন্তু আজকে বারাসাত বিদ্যাসাগর মঞ্চে। কেউ অজুহাত দিইনি আজকে পয়লা বৈশাখের জন্য। আজকে খুব ভালো লাগছে যে হল একদম কানাই কানাই পূর্ণ। আপনারা আপনাদের জীবনের পরিবর্তন চাইছেন, ইয়েস অর নো? চাইছেন তো? থাকবেন তো 3 বছর? যদি 3 বছর থাকেন তাহলে আমার জীবনের মতো পরিবর্তন হবে। কি পরিবর্তন? হাততালি দিতে ইচ্ছে করছে, আচ্ছা একটু ভালো করেই দিয়ে নিন। কি পরিবর্তন? আমি অনিন্দম বিন জাহাঙ্গীর হোসেন, বসিরহাটের প্রত্যন্ত এলাকা মাটিয়া ধান্যকুড়িয়া এলাকায় থাকি। এখান থেকে 4.5 বছর আগে মোদি কেয়ারে এসেছিলাম। তার আগে জীবনে সংগ্রাম করিনি এমন কোনো কাজ আমার ছিল না। গ্র্যাজুয়েশন পড়তে পড়তে 1130 টাকার বেতনে আমার প্রফেশনাল লাইফ শুরু করেছিলাম সংসার মেনটেন করার জন্যে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে যে সার্টিফিকেটটায় 50 গ্রাম মুড়ি ধরে না, ওই সার্টিফিকেটটায় 60% নাম্বার নিয়ে আমি একটা মুড়ির দোকান করেছিলাম মাটিয়া বাজারে। হাততালি দেবেন? তাও দেন। মুড়ির দোকানেও হাততালি।
বাহ, কোনো কাজ অসম্মানের না, কিন্তু বিশ্বাস করুন আমি আমার জীবনের যে স্বপ্ন পূরণ করার ইচ্ছা আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল সেটা কিন্তু ওই ব্যবসা থেকে হতো না কোনোদিন। যে স্বপ্নের কথা আমাদের পরিবর্তন প্রেজেন্টেশনে আমাদের পৌলুমি ম্যাডাম আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন, আপনারা কি সত্যি সত্যি ওই স্বপ্নের সঙ্গে বেঁচে আছেন? ইয়েস অর নো? আছেন? প্রত্যেকের জীবনে ফিনান্সিয়াল সিকিউরিটি আছে? প্রত্যেকের বাড়িতে একটা ফ্যান্সি কার আছে? প্রত্যেকে চাইলে আমরা দেশ বিদেশ বেড়াতে যেতে পারি? প্রত্যেকে জীবনে এই ধরনের রিকগনিশন আমরা পাই? ওয়ার্ক ব্যালেন্স কি আমাদের আছে? আমাদের বাচ্চাদের জন্য আমরা কি বেটার এডুকেশন দিতে পারছি? কি একটু বলবেন ইয়েস অর নো? যদি উত্তর ইয়েস হয় তাহলে মোদি কেয়ার করার দরকার নেই, কিন্তু যদি অ্যান্সারটা নো হয় তাহলে বলবো সব অজুহাত ছেড়ে মোদি কেয়ারটা 3 বছর করুন। আপনার জীবনের এই কোনো স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সবটাই বাস্তব হবে, যেমনটা আমার জীবনে ঘটেছে। মুড়ির দোকান থেকে তারপরে আমি আমার একটা স্টেট ব্যাংকের কিয়স্ক শুরু করেছিলাম। সেখান থেকেও যেভাবে চলছিল কোনো রকমে মানে সংসার চলে যাচ্ছিল, বড় কিছু কিন্তু করা যাচ্ছিল না। সে মতো পরিস্থিতিতে আমার একজন কলিগ, ব্যাংকেরই কলিগ, উনি আমার কাছে এসেছিলেন। এসে আমাকে বলেছিলেন, অনিন্দম ভাই একটা বিষয়ে কথা আছে। কিন্তু বিশ্বাস করুন যে সময় উনি আমার কাছে এসেছিলেন সে সময় মার্কেটে এই মানি মার্কেটের বিভিন্ন প্লয়ে কেউ এসে যদি কোনো বিষয়ে কথা বলতে চায় তো তখন মনে হয়েছিল না এ কোনো আবার ধান্দাবাজি নিয়ে এসছে, আমি এ কথা শুনবো না। তাই ওনাকে নিয়ে আম বাগানে বসে আমি দুপুরবেলা আলোচনা করেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে মোদি কেয়ারের আমি প্রোডাক্ট ব্যবহার করি, 3-4 মাস আমি ব্যবহার করছি, আপনিও মোদি কেয়ারের প্রোডাক্টটা ব্যবহার করুন। তো উনি আমার কাছে মোদি কেয়ারের প্রোডাক্টটা দিয়ে চলে গেছিলেন। তারপরে আমার মেন্টর, আমার গুরু অসিত স্যারের সঙ্গে যোগাযোগ করে আমাকে উনি ওই আমার প্রোডাক্টটা দিয়ে কিন্তু সরে পড়েছিলেন। তারপরে অসিত স্যার আমাকে আমার বাড়িতে গিয়ে মোদি কেয়ারের প্রোডাক্টটা ব্যবহার করলে আমার জীবনের কি কি পরিবর্তন ঘটতে পারে, কোন কোন স্বপ্ন পূরণ হতে পারে সেগুলো কিন্তু আমাকে উনি দেখিয়েছিলেন। বিশ্বাস করুন যখন মোদি কেয়ারের কেরিয়ারটা দেখেছিলাম, নিজে বুঝে নিয়েছিলাম যে আমার জীবনে তো প্রচুর ঈদ গিয়েছে যে ঈদে আমি কোনো কেনাকাটা করতে পারিনি। আমার জীবনে প্রচুর অনুষ্ঠান গিয়েছে যে অনুষ্ঠানে আমি নিজের ইচ্ছা মতো চলতে পারিনি। তো মোদি কেয়ার প্ল্যাটফর্মে, মোদি কেয়ার কেরিয়ারে তো দেখতে পাচ্ছি এই স্বপ্নগুলো পূরণ হবার জায়গা আছে। সব থেকে বড় কথা যেখানে আমার কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। তো আমি আমার যে প্রফেশনটা সেই প্রফেশনটা 8টা থেকে 8টা আমার কিন্তু ডিউটি। এই কারণেই বলছি, কারণ অনেকে অজুহাত দেখায় যে আমার কাছে সময় নেই। দেখুন যদি আপনার কাছে স্বপ্ন থাকে তাহলে আপনার কাছে সময় আছে, আর যদি স্বপ্ন না থাকে তাহলে সময় নেই। তো আমার কাছে স্বপ্ন ছিল, তার জন্য এই 8টা থেকে 8টা ডিউটি করার পরে আমি মোদি কেয়ারটা শুরু করেছিলাম। ব্যাগে করে মোদি কেয়ারের ডেমোস্ট্রেশন ডেমো নিয়ে লোকের কাছে আমি মোদি কেয়ারে আমি প্রোডাক্ট ব্যবহার করে যে বেনিফিটটা পাচ্ছি সেটা কিন্তু আলোচনা করতাম। প্রথমে সবাই না করতো, 18 জন মানুষ আমাকে প্রথমে ফিরিয়ে দিয়েছিল, একজন 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 করে 18 জন মানুষ ফিরিয়ে দিয়েছিল। তো আমি যেটা দেখেছিলাম যে বড্ডজন না বলবে তাতে কি অসুবিধা আছে। 19 নম্বর ব্যক্তি আমার কাছে একটা ফ্রেশ মুভমেন্ট, আমাদের যে টুথপেস্ট আর আমাদের যে হোয়াইট পাল সোপ, এই দুটো জিনিস আমার কাছ থেকে নিয়েছিল। সেই দিন থেকে কনফিডেন্স বেড়ে গেছিল যে 19 জনে যদি একজন নেয় তাহলে আর 19 জনে আর একজন নেবে। এইভাবে পথটা চলা শুরু হয়েছিল 4.5 বছর আগে। প্রথম ভাউচার পেয়েছিলাম মোদি কেয়ার থেকে 120 টাকা, 120 টাকা। কিন্তু আমার সারা মাস কাজ করতে খরচ হয়ে যেত মিনিমাম 3000 থেকে 3500 টাকা। বলুন এই ধরনের লসের বিজনেস কেউ করবে? করা উচিত? করা উচিত? একটু রেসপন্স করবেন, করা উচিত? কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট, যদি স্যাক্রিফাইস না করেন বড় কিছু পাবেন না। আমি কেরিয়ারটা দেখেছিলাম, বুঝেছিলাম, আর তার জন্য এই স্যাক্রিফাইসটা করেছিলাম। 120 টাকা ইনকামটা নিয়ে 3000 3500 টাকা সারা মাস আমার খরচ হয়ে যাচ্ছিল। এবং বিশ্বাস করুন কাজটা শুরু করার পরে আমি প্রচুর প্রতিকূলতা এসছে, উত্থান পতন প্রত্যেকটা জায়গায় থাকে, আপ ডাউন। গঙ্গার কথা বলছিলেন, যেমন আপ ডাউন হয়,
আমাদের মোদি কেয়ার কেরিয়ারেও কিন্তু প্রচুর আপ অ্যান্ড ডাউন আছে, কিন্তু মোদি কেয়ার কেরিয়ারে আমি শ্রদ্ধেয় সিনিয়রদের কাছে শুনেছিলাম যে এটা এমন একটা ট্রেন, যে ট্রেনে যদি তুমি উঠে চড়ে বসে থাকো, যদি ট্রেন থেকে না নামো, তো এই ট্রেন তোমাকে গরিবপুর থেকে আমিরপুর নিয়ে যাবে। তো আমি সেই বিশ্বাসে ট্রেনটাই চড়ে বসেছিলাম, খুব চেপে বসেছিলাম। হ্যাঁ, মানে ট্রেন থেকে পড়ে যাই কিন্তু ম্যাক্সিমাম, কারণ অনেক মানে হোশিয়ারপুর, বেশি বুদ্ধিমানপুর, হ্যাঁ সব আছে, এখানে নেমে যায়। তো আমি নামিনি, আমি চড়ে বসেছিলাম। এবং 4 বছর 4.5 বছর পরে আমার জীবনে সত্যি কথা বলতে কি, যে সমস্ত স্বপ্ন ছিল সব মোদি কেয়ারের হাত ধরেই পূরণ হয়েছে। আমি মোদি কেয়ার থেকে হায়েস্ট আর্ন করেছি 1,39,000 টাকা সিঙ্গেল মান্থে। 120 টাকা থেকে টিডিএস বাদ দিয়ে 1,39,000 টাকা। মোদি কেয়ার থেকে একটা ফ্যান্সি কার মোদি কেয়ার আমাকে 2 বছরের মাথায় আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই গাড়িতে করেই আজকে মোদি কেয়ারের সেমিনারে এসে। মোদি কেয়ার থেকে দীঘা, পুরী, দার্জিলিং না, মোদি কেয়ার থেকে ফার্স্ট ট্যুর। জীবনের স্বপ্ন ছিল, আমি আগে কোনোদিন প্লেনে উঠিনি, মুড়ির দোকানদার, প্লেনে উঠবো কি। তো ফার্স্ট কলকাতা এয়ারপোর্ট থেকে মোদি কেয়ার আমাকে প্লেনে করে নিয়ে গেল থাই এয়ারওয়েজে ব্যাংকক, এবং এটাও সম্পূর্ণ মোদি কেয়ার থেকে ফ্রি অফ কস্ট। আমি কিন্তু আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর যেটা মোদি কেয়ারের হাত ধরে করলাম, সেটা হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড, পাটায়া। তারপরে ন্যাশনাল অনেকগুলো ট্যুর আমি মোদি কেয়ারের হাত ধরে করেছি। ভেরি রিসেন্ট আমরা ভাইজ্যাগ থেকে আসলাম। ভাইজ্যাগে আমি মোদি কেয়ারের আগে একবার গিয়েছি, কিন্তু হোটেল খুঁজেছি 1,000 বা 2,000 টাকার মধ্যে যে হোটেল পাওয়া যায়। মোদি কেয়ার আমাদেরকে রেখেছিল নোভোটেল আর আইটিসি, যেখানে পার হেড খরচ 11,000 টাকা উইথ জিএসটি। এটাও কিন্তু সম্পূর্ণ মানে এটা পূরণ হয়েছে মোদি কেয়ারের হাত ধরে। শুধু তাই না, আগামী 27 তারিখ, এবং এই মিটিং চলাকালীন আমার অফিস থেকে ফোন এসেছিল, আমি বাইরে চলে গেলাম। আগামী 27 তারিখ আমাদেরকে আমাদের যে স্বপ্নের ভারতবর্ষের যে টাইটানিক বলা হয়, মানে লাক্সারি ক্রুজ, কর্ডেলিয়া ক্রুজ, সেই ক্রুজে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে মোদি কেয়ার। আগামী 27 তারিখ এপ্রিল মাসে আমরা রওনা হচ্ছি, সেই কর্ডেলিয়া ক্রুজে যাচ্ছি কিন্তু মোদি কেয়ারের হাত ধরে। তাহলে কি হলো? প্যাসিভ ইনকাম, কাজ করলেও এখন ইনকাম, কাজ না করলেও ইনকাম। নিয়ার অ্যাবাউট 1.5 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করছি। গাড়ি দিয়েছে, দেশ বিদেশ ভ্রমণ চলছে, এরকম রিকগনিশন আছে, ওয়ার্ক ব্যালেন্স আছে, বাচ্চার বেটার এডুকেশন। আগে খিচুড়ির স্কুলে দিতাম, এখন 30,000 টাকা প্যাকেজে তার লেখাপড়া শেখাতে পারছি। জীবনে আমার জীবন এখন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, ফুল ফুটুক না ফুটুক প্রত্যেক দিন বসন্ত। এমনি এমনি হয়নি, এতক্ষণ ভালো লাগছিল। দেখুন, যখন আমরা সিনেমা দেখি, তখন যখন নায়ক নায়িকার রোম্যান্স চলে না, সবাই নিজেকে নায়ক আর মেয়েরা নায়িকা ভাবে। কি ঠিক কি ভুল বলছি? হ্যাঁ, ইয়েস অর নো? কিন্তু তাদের জীবনে যখন একজন ভিলেন এসে ক্লাইম্যাক্স দিয়ে দেয়, তখন বলে না দরকার নেই আমার নায়ক হওয়া, আর মেয়েটা বলে দরকার নেই আমার নায়িকা হওয়া। কি ঠিক না ভুল? আমাদের এই মোদি কেয়ার লাইভে আমরা যে সাফল্যের গল্প আপনাকে শোনাচ্ছিলাম, এতক্ষণ শুনতে ভালো লাগছিল, কিন্তু এবার যেটা বলবো, পারবেন কি এটা করতে? 2 বছর ফার্স্ট প্রায়োরিটি কি মোদি কেয়ারকে দিতে পারবেন? ইয়েস অর নো? হ্যাঁ, হচ্ছে না বলা, সবাই বলছে না। দিতে পারবেন? 2 বছর লাইনে দাঁড়িয়ে পুজো দেখাটা বন্ধ করতে পারবেন? আমি গ্যারান্টি দিচ্ছি, নিজের 4 হুইলার নিয়ে ফ্যামিলিকে নিয়ে পুজো দেখতে যাবেন। 2 বছর কি উপোস, ঈদ, অনুষ্ঠান, যে তৃতীয় হাত, অজুহাত দেখানো বন্ধ করতে পারবেন? তাহলে আপনার জীবনে এই পরিবর্তনে যা যা স্বপ্নগুলো দেখানো হলো সবই পূরণ হবে। শুধু কি করবেন? আপনার ইমিডিয়েট আপলাইন আপনাকে যে গাইড করছে, সেই গাইডলাইন্স নিয়ে আপনি মার্কেটে মুভমেন্ট করুন। 2 বছর পরিশ্রম করুন, সারা বছর সারা জীবন ভালো থাকার জন্যে।
2 বছর পরিশ্রম করুন সারা জীবন ভালো থাকার জন্যে। আমিও 2 বছর পরিশ্রম করেছিলাম। আমার 22 মাসের মাথায় আমার স্টার্টিং পিরিয়ড ছিল 120 টাকা ইনকাম, আর 22 মাসের মাথায় 1,02,000 টাকা ভাউচার এসেছিল। 22 মাসের মাথায় ফার্স্ট মিলেনিয়ার হয়েছিলাম। যদি কমিটমেন্ট থাকে এবং ইচ্ছা থাকে, যদি প্রয়োজন থাকে, তাহলে অজুহাত থাকে না। প্রত্যেকের জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে মানে ধন্যবাদ জানাবো। আপনারা এই যে নববর্ষ বা পয়লা বৈশাখ, এটাকে উপেক্ষা করে আজকে কিন্তু আপনারা এই বিদ্যাসাগর মঞ্চে যে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের জীবনে আপনাদের আর কোনো স্বপ্ন থাকবে না, সব বাস্তব হবে। আগামী 2 বছর আপনাদের আপলাইন্সটা ঠিক যেভাবে বলছে সেইভাবে চলুন, আমাদের সঙ্গে থাকুন। আর 3 থেকে 5টা বছর যেমন তেমন করে মোদি কেয়ারের ট্রেনটাই আপনারা কাটিয়ে দিন। দেখবেন আমাদের ক্যাপশনে যেটা লেখা ছিল সোচ বদলো, সোচ বদলো মানে শুধুমাত্র বাড়ির দোকানটা পাল্টানো না, সোচ বদলো মানে একটা সাধারণ মানুষের চিন্তাভাবনা। আর আপনার চিন্তাভাবনার মধ্যে পার্থক্য তৈরি করুন। দেখুন আজকে একটা সাধারণ মানুষ সে কী ভাববে, বাড়িতে ভালো মন্দ রান্না করে খাবে, বা কোনো আত্মীয় স্বজনের কোনো দোকানে হালখাতা হচ্ছে সেখানে গিয়ে বসে থাকবে। আর আমরা সাধারণ মানুষের থেকে কিন্তু ব্যতিক্রমী। আমরা মোদি কেয়ারের ডেভেলপমেন্ট কনফারেন্স শুনতে এসেছি আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্যে। তো আপনাদের প্রত্যেকের হবে, আপনারা প্রত্যেকে থাকুন লাস্ট মিনিট পর্যন্ত। অনেকগুলো চমক আপনাদের জন্য আছে, টাইম খুব কম, তাই আজকে আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি শুধু একটা কথাই বলবো, যদি মেয়েরা পারে তাহলে আমরা পারি, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ, যদি মেয়েরা পারে তাহলে ছেলেরা পারি তো? আর যদি অনিন্দম পারে তাহলে আপনারা সবাই পারবেন। থ্যাংক ইউ। অনিন্দম বিন জাহাঙ্গীর স্যারকে অনেক ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন তো স্যার কিভাবে মানে তার জীবনের স্ট্রাগল করে আজ এই জায়গায় পৌঁছেছে। স্যার কিন্তু এখন মিলিনিয়ার, মানে মাস গেলে 1 লাখেরও বেশি রোজগার করেন। স্যারের নিজস্ব 4 হুইলার আছে, যেটা উনি মোদি কেয়ার কার ফান্ড থেকে পেয়েছেন। তো আমরা এর মাঝখানে একটু ডেকে নেব এসএস ডান্সিং কুইনকে। তাদের যারা ডান্স করেছিলেন তাদেরকে একবার স্টেজে দেখে নেব। আমাদের বিবিএম এর পক্ষ থেকে মিস্টার অরিন্দম বিন জাহাঙ্গীর স্যার এবং মিস্টার পঙ্কজ পাল স্যার ওদেরকে একটু সম্মানিত করবে ওদের সুন্দর ডান্স পারফরমেন্সের জন্য। তো এসএস ডান্স কুইন, এসএস ডান্সিং কুইনের যে পারফর্মাররা ছিলেন তারা একটুখানি স্টেজে উঠে আসবেন।